যুদ্ধের দামামা বাজছে পাক ভারত সীমান্তে। কাশ্মীরের ভয়াবহ হামলার পর পরিস্থিতি আর উত্তেজনায় সীমাবদ্ধ নেই। এটা এখন আর ছেলেখেলা নয়, বরং রক্ত ঝরার আলামত। ঠিক তখনই হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কল করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। তারপর আরেকটি ফোন গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে। প্রশ্ন একটাই, কেন মোদিকে ফোন করলেন না মার্কো রুবিও? বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে শুধু পররাষ্ট্রমন্ত্রীকে কল, এটা কি নিছক কূটনৈতিক প্রোটোকল, নাকি এর পেছনে অন্য গল্প আছে? গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, নিহত হন 26 পর্যটক। এই ঘটনার পর ভারত আঙুল তোলে পাকিস্তানের দিকে, আর সীমান্তে বাড়ে গোলাগুলি, চাপ, যুদ্ধ অবস্থা। যুক্তরাষ্ট্র তখন দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। মার্কো রুবিও বলেন, উত্তেজনা নয়, চাই তদন্ত, চাই সহানুভূতি। নরেন্দ্র মোদীকে রুবিও কেন কল দিলেন না? কারণ হতে পারে তিনটি। পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা সচরাচর পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমেই হয়। রাষ্ট্রপ্রধানদের না জড়িয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়, এটাই স্ট্র্যাটেজি। ভারত ঠিক এখন জাতীয় নির্বাচনের মুখে। মোদির সঙ্গে সরাসরি সংলাপ হলে তার রাজনৈতিক বার্তা হয়ে যেতে পারত, যা যুক্তরাষ্ট্র এড়িয়ে চলতে চেয়েছে। পাকিস্তানে ফোন গেছে একজন প্রধানমন্ত্রীর কাছে, ভারতে গেছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে। এতে যুক্তরাষ্ট্র হয়তো ইচ্ছাকৃতভাবে তুলনামূলক প্রভাব কমাতে চেয়েছে, যাতে ভারত ক্ষুব্ধ না হয়। আবার পাকিস্তানকেও গুরুত্ব দেয়া হয়েছে। রুবিওর এই কূটনৈতিক ফোন কল দুই দেশের জন্যই একটি বার্তা, আমরা যুদ্ধ চাই না, আমরা তদন্ত চাই। তবে কার কাছে বার্তা যাবে, কিভাবে যাবে, তা কিন্তু নিজেরাই ঠিক করে যুক্তরাষ্ট্র। এই নাটকীয় ভূ রাজনীতি আমাদের শিখিয়ে দেয়, আন্তর্জাতিক কূটনীতি শুধু কথার খেলা নয়, এই বার্তার ভাষা নিয়ন্ত্রণের লড়াই। তৌহিদ হাসান, সময়ের আলো।